ইউএস এর বয়ফ্রেন্ডও নাই যারা আমি হচ্ছে আমার ঈদের বাজেট থাকে 5 লাখ টাকা আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড ফ্রান্সেও থাকে না যে আমার হচ্ছে লাখ লাখ টাকা বাজেট। তো আমরা মধ্যম ফ্যামিলির আমার বাজেট থেকে আমি চেষ্টা করছি, কারণ হচ্ছে এখন তো দেশের পরিস্থিতি খুবই খারাপ, যার জন্য আর কি সব মানে মানুষ চাইলেও কিছু করতে পারে না। এখন দেশের মধ্যে এরকম কোনো গার্ডিয়ান নাই, কোনো কিছু নাই, আমরা হচ্ছে একদম মানে গার্ডিয়ান ছাড়া হয়ে গেছি। তো দেখা যাচ্ছে মানুষ খেতে পারছে না, সেখানে আমি যদি 36,000 টাকা দিয়ে জুতা কিনি তাহলে বিষয়টা একটু কেমন না। 35,000 টাকা দিয়ে যদি শাড়ি কিনি বা 2 লাখ টাকা দিয়ে একটা ড্রেস কিনি, সেটা আমার কাছে মনে হয় ওয়েস্ট অফ মানি। এর জন্য আসলে আমি আমার যতটুকু সামর্থ্য ছিল এই 50,000 টাকার মধ্যে আমি চেষ্টা করছি যে আমি 5টা বাচ্চা খুশি করবো, আমার দরকার নাই 10টা বাচ্চা খুশি করার, আমি 5জনকে খুশি করবো, 5 জনের সাথে আমি আমার ঈদটা শেয়ার করবো, এই আর কি। এর জন্য আমি আমার বাজেটটা থেকে ওদেরকে আমি মানে যতটুকু ট্রাই করছি বা আমার যতটুকু সামর্থ্য ছিল ওদের পাশে আমি একটু দাঁড়াইছি। দাঁড়ানোর কারণ কি, সামনে কি নির্বাচন করবেন? এখন তো কোনো নেতা টেতা নাই। না না না, আস্তাগফিরুল্লাহ, এরকম কোনো কিছু না। নির্বাচন চাইও না, নির্বাচনের মধ্যে এরকম কোনো ইচ্ছাও নাই। এরকম কোনো ইচ্ছা থাকলে হয়তো বা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির এরকম এগুলো স্বপ্ন দেখা উচিত না। নির্বাচনের মতো ওরকম কোনো প্রিপারেশন আমাদের নাই বা ওরকম কোনো কিছু না। আমরা হচ্ছে মধ্যম ফ্যামিলির, আমরা খেয়ে পরে বাঁচতে চাই ভালো মতো। ইভেন আমার প্রতিবেশীকে নিয়ে আমি ভালো থাকতে চাই। আমার প্রতিবেশী যদি খারাপ থাকে, কষ্টে থাকে, আমার ভালো থেকে কোনো লাভ নেই, এটা আমার ইসলাম শিখাইছে। দেখেন দেশে এখন প্রায় ধর্ষণের কথা শোনা যায়, বলে ইসলামের কিছু লোক আছে যে আমাদের পোশাক দায়ী ধর্ষণের জন্য বা আমাদের অমুক দায়ী তমুক দায়ী, কিন্তু আসলে আমার কাছে মনে হয় তাদের বলা উচিত যে ওই ধর্ষণের পোশাকের দায়ী না, ওগুলো না করে তাদের বলা উচিত যে আমাদের ইসলামে আমাদের প্রতিবেশীদেরকে নিয়ে আমাদের ভালো থাকতে হবে এবং তাদেরকে হচ্ছে তাদের কষ্টের সাথে আমাদের করতে হবে। আমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, আমি যদি ভালো ভালো খাবার খাই, এটা আমাদের ইসলামে এরকম কোনো কিছু নাই। রিসেন্ট অনেক দেখি ইসলামে অনেক কথা বলে যেগুলো আসলে যুক্তিহীন, এগুলো আমার মনে হয় যে এগুলো আসলে না, ঠিক না। আপু আসলে আপনার মতো সবাইরও এগিয়ে আসা উচিত কিনা? হ্যাঁ, এটা উচিত যে আসলে আমার যদি 3 লাখ টাকা বাজেট থাকে, আমি চাইলে 50,000 টাকা দিয়ে আমি খুব ভালো ব্র্যান্ডেড ড্রেস কিনতে পারবো। তো হচ্ছে 3 লাখ টাকার যদি আমার বাজেট থাকে, আমার যদি এরকম আমি ওরকম ফ্যামিলির হইতাম, তাহলে আমি করতাম কি তাদের মধ্যে 2 লাখ টাকা আমি দিয়ে দিতাম। আসলে ওদের পাশে দাঁড়াইতে খুবই ভালো লাগে, অনেক শান্তি এটাতে। আসলে কেউ যদি মানে আসলে কেউ এরকম যদি কারো বাজেট থাকে, আপনি ওনাদেরকে বলবো যে আপনি অন্তত 1 লাখ টাকা দিয়ে হইলেও একটা মানুষ বা একটা ফ্যামিলির দায়িত্ব নেন, যেটা আমাদের ইসলামের জাকাতের সমূহ যেটা আছে যে ইসলামের একটা এই অন্যকে সাহায্য করা বা কোনো কিছু করা। তো এটা হচ্ছে আমার হাজার হাজার টাকা শপিংয়ে যে আনন্দটা না পাবো, আমি সেই আনন্দটা ওদের 500 টাকা দিলে আমি যে আনন্দটা পাবো, ওই লাখ লাখ টাকা শপিং করে আমি এই আনন্দটা পাবো না। তো সবাইকে বলবো যে বৃত্তশীল যত লোকজন আছে সবাই এসে গরিব মানুষগুলোর পাশে দাঁড়াবেন বা পথ শিশু বাচ্চা, আমরা অনেক খাবার ফেলে দেই, সেখান থেকে যদি একটু খাবার বাঁচায় ওদেরকে দেই, ওরা একবেলা ভালো করে মানে খেতে পারবে বা করতে পারবে। যে আপু উচিত কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই উচিত। দেখেন এখন আমাদের দেশের যে পরিস্থিতি, একটা সরকার একটা সরকার উনি চলে যাওয়ার পরে দেশের যে অবস্থা হয়েছে বা যে পরিস্থিতি হয়েছে, আমরা তো বাসা থেকে ঠিকমতো বেরিয়ে হইতে পারি না। সেইখানে এই যে আপনার এই যে যারা আছে উপর বৃত্তশীল যারা আছে, তাদেরকে হার্ডলি রিকোয়েস্ট করবো, যারা আমাদের ছোটো ফ্যামিলিগুলো আছে বা রিস্কা আছে, যাদের আমরা অনেক সময় বড় বড় রেস্টুরেন্টে খেয়ে 200 টাকা টিপস দিয়ে আসি, এমন গল্প আছে, কিন্তু আমরা রিস্কাওয়ালাকে 10 টাকা দিতে গেলে তখন আমাদের খুব কষ্ট লাগে। তাদের সাথে আমি অনেক খারাপ আচরণ করে ফেলি যে কেন আপনি 10 টাকা ভাড়া বেশি নিচ্ছেন। আসলে তাদের দিক থেকে দেখলে দেখা যায় যে তারা সারাদিনে অনেক সময় 500 টাকা ইনকাম করে, 200 টাকা তাদের রিস্কা ভাড়া জমা দিতে হয়। অনেকের নিজের রিস্কা, আবার অনেকে হচ্ছে ভাড়ায় চালিত থাকে, তখন 300 টাকা দিয়ে দেখা যায় লোকটা নিজেও খেতে পারে না, ফ্যামিলিও হতে পারে। এটা নিয়ে সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত। এটা নিয়ে আমি বলবো সরকারকে হার্ট থেকে রিকোয়েস্ট করবো যে আমার দেশের মানুষ ভালো থাকলে, আসলে দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, আমি ভালো থাকলে দেশ ভালো থাকবে, এটা স্বাভাবিক। এটা প্রত্যেকটা ফ্যামিলি থেকে এগিয়ে আসা উচিত, দেশের জন্য কিছু অল্প কিছু হলেও করা উচিত, কারণ দিন শেষে তো দেশটা আমাদেরই দেশটাকে ভালোবাসতে হবে। এর জন্য আমি সরকারের কাছে আমার হার্টলি রিকোয়েস্ট থাকবে যে বা বিত্তবানের দিকে যারা আছে তাদেরকেও বলবো যে আপনারা অল্প কিছু হলেও এই যে পথ শিশুদের বাচ্চাদের পাশে এগিয়ে আসবেন। ইভেন হচ্ছে আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, আপনার বাসার দারোয়ান আছে, আপনার বাসার হচ্ছে আপনার বাসার কাজের বুয়া আছে, আপনি এদেরকে সাহায্য করেন। বা আপনার ফ্যামিলিতে যদি কেউ ওরকম আপনার কাছে খোঁজ থাকে, আপনি এদেরকে একটু সাহায্য করবেন। নিজে ভালো থাকলে কখনোই ভালো না, ওই ভালোতে কোনো সুখ নাই। আপনি অন্যের ভালোবাসতে যাবেন, দেখবেন ওটাতে অনেক শান্তি, এটা কোটি টাকার ফ্ল্যাটে থাকার চাইতে বেশি শান্তি। আপু আরেকটু বিষয় হলো, দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা? দেশের পরিস্থিতি আসলে ভাইয়া খুবই খারাপ। তো বলবো যার দায়িত্ব থেকে নিজের দেশকে ভালোবাসা উচিত। দেশবাসীর পক্ষ থেকে এটা বলবো যে আপনার আশেপাশে যারা আছে, যারা পথ শিশু আছে বা
আপনার হচ্ছে নিম্ন ফ্যামিলির লোকজন আছে তাদেরকে আপনারা একটু দেখবেন। হার্ডলি রিকোয়েস্ট, যেটা আমি আজকে আমার অন্তর থেকে বলছি, বা আপনি এটা করে দেখবেন। ওনাদেরকে সবার দেশবাসীকে এটাই বলবো যে বিত্তবান থেকে নিম্ন ফ্যামিলির দিকে একটু তাকানোর জন্য। তারা অনেক কষ্ট করে, দেখা যায় রাস্তায় ঘুমায়। আমি আমার বাসা থেকে আসার সময় দেখি অনেক সময়